দর্শক, রাজনৈতিক পরিস্থিতি কিছুটা জটিলই হয়ে গেল। আসিফ নজরুল বলছেন সেই বৈঠকের ফলাফল সম্পর্কে, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত, অর্থাৎ ডিসেম্বর থেকে জুন, এর নড়চড় হবে না, জুন অতিক্রম করবে না, এই সময়সীমার মধ্যে হবে। আর যেটি বলেছেন যে নির্বাচন বিষয়ে বা ক্ষমতায় থাকা বিষয়ে যে যাই বলুক না কেন, এটা কোনো বিষয় না। অর্থাৎ সম্ভবত উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যেই কথাটা বলেছিলেন যে লোকজন বলে যে আপনারা আরো 5 বছর ক্ষমতায় থাকেন, তো সেটা বলছেন যে এটা প্রধান উপদেষ্টা বা সরকারের কথা নয়। প্রধান উপদেষ্টার বক্তব্য যেটা, সেটাতেই তিনি অনড় আছেন যে ডিসেম্বর আর না হলে জুন, এই সময়ের মধ্যে নির্বাচন হবে। একটা বিষয়ে আমি একটু কনফিউজ দর্শক। প্রধান উপদেষ্টা তো বলতে পারতেন, যেটা আসিফ নজরুলের কাছ থেকে আমি মনে করছিলাম যে হয়তো তেমন কথা কিছু বলেছেন, সেটা হলো যে তিনি বলতেন যে ঠিক আছে, আপনারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান, অন্যান্য রাজনৈতিক দলগুলো কি বলে তারা আপনারা আলোচনা করেন, করে এসে আপনাদেরকে জানান, তাহলে আমরা ডিসেম্বরের মধ্যেই দেব। কারণ আমরা তো আপনাদেরই সরকার। এখানে যদিও এনসিপি আছে, ছাত্রদের কে ওন করেন প্রধান উপদেষ্টা। সুতরাং রাজনৈতিক পর্যায়ে যদি একটা ঐক্যমত্য তৈরি হতো, তাহলে সম্ভবত এইরকম একটা চিত্র আজকে যেটা হলো, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা ইম্প্যাক্ট পড়বে, একটা রাজনৈতিক উত্তেজনা বাড়বে স্থানীয় পর্যায়ে। সেখানে বিরোধ হবে। বিএনপি যদি এখন কর্মসূচি দেওয়া শুরু করে, তাহলে এলোমেলো অবস্থা হবে। প্রশাসন কি করবে, পুলিশ কি করবে, সরকার কি করবে, একেবারেই কিন্তু খুব, আমি বলবো যে রাজনীতির আকাশে এখন কালো মেঘ আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করলো। এইটা ভালো কোনো লক্ষণ না। 2.25 ঘন্টা ব্যাপী আলোচনার ফলাফল, সেটা বিএনপি বলেছে যে তারা সন্তুষ্ট নয়, যে সময় ব্যাপার আমরা চেয়েছি সেই সময়টা আমরা পাইনি। আর আইন উপদেষ্টা বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয়, এটা তারা বলেছে বিএনপি। কিন্তু নির্বাচনের বিষয়ে যে উপদেষ্টাই যা বলুক না কেন, প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার। ডিসেম্বরে না হলেও সেটা কোনোভাবেই জুন অতিক্রম করবে না জানিয়ে তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা কোনো অবস্থায় জুন অতিক্রম করবে না, কালক্ষেপণ করার সুযোগ নেই। এইরকম একটি কথা তিনি সাংবাদিকদের জানিয়েছেন। অর্থাৎ ওই বৈঠকের পর উপদেষ্টারা ছিলেন, সেই উপদেষ্টাদের পক্ষ থেকে তিনি সাংবাদিকদেরকে এটা জানাচ্ছেন। তার মানে হচ্ছে, বোঝাই যাচ্ছে যে প্রধান উপদেষ্টা তার অবস্থান থেকে নড়েনি। এখন বিএনপিও সন্তুষ্ট হয়নি। বিএনপি সন্তুষ্ট হওয়া দরকার ছিল। এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল, আমি বারবার বলি, সেটা বিএনপি। বিএনপিকে অসন্তুষ্ট করে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাহলে এই যে সংস্কার, এই সংস্কার নিয়ে যদি আরও 1 বছরও সময় পার করে, কোনো লাভ হবে না। কেননা সেই সংস্কার বাস্তবায়ন নির্ভর করবে বিএনপির উপর। বাংলাদেশে আগামী 1 বছরের মধ্যে এমন কোনো পরিস্থিতি হবার এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যে বিএনপির বিপরীতে অন্য রাজনৈতিক দল সেই জায়গাটা দখল করবে, সেই পরিমাণ জনপ্রিয় হবে। সেই গণ অভ্যুত্থানের উচ্ছ্বাস এখন একেবারেই মাটিতে চলে গেছে। এখন এনসিপিকেই রাজনীতি করতে, তার সাংগঠনিক শক্তি বাড়াতে কি পরিমাণ কষ্ট হচ্ছে সেটা এনসিপির নেতারা জানেন, এবং যেখানে যেখানে তারা কর্মসূচি করতে যাচ্ছেন, সেখানে কি পরিমাণ প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছেন তারা কিন্তু এটা বুঝতে পারছেন। জামাত এখনো পরিষ্কার কোনো অবস্থান নেই। তারা বলছেন যে সংস্কারের জন্য তারা সময় দেওয়ার পক্ষপাতী। কিন্তু লন্ডনে বৈঠকের পর যদি সমঝোতা হয়ে থাকে বিএনপির সঙ্গে, আর প্রধান উপদেষ্টা যদি তার অবস্থানে অনড় থাকেন, তাহলে সংঘাত কিন্তু অনিবার্য। এটা ফেস করা কঠিন। একটা রাজনৈতিক সরকার যেভাবে আর একটা রাজনৈতিক দলকে মোকাবেলা করে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সেটা কিন্তু সম্ভব না। সুতরাং এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা প্রধান রাজনৈতিক দলের কাছে বিরাগ ভাজন হবেন, এইটা আসলে প্রত্যাশিত না। ফলে এই জন্যই বলছি, রাজনীতির আকাশে কিন্তু কালো মেঘের এখন ঘনঘটা। এইটা দ্রুত পরিষ্কার করা উচিত, নতুবা অনেক রকম
তার পার্শ্ব প্রতিক্রিয়া হবে, যেটা দেশের জন্য কোনোভাবেই ভালো হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।